নমস্কার সবাইকে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলনে যারা উপস্থিত আছেন অতিথিবৃন্দ এবং এখানে সামনে যারা উপস্থিত আছেন এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তথা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট, ছাত্র মহাজোট সহ সকলকে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং গৌরব শুভেচ্ছা জ্ঞাপন করছি। অনেক বক্তা এখানে মূল্যবান বক্তব্য রেখেছেন এবং এখানে যারা রয়েছেন তারা অত্যন্ত জ্ঞান গর্বপূর্ণ ব্যক্তি, তারা অত্যন্ত মূল্যবান বক্তব্য প্রদান করবেন। তো আমি এদের মাঝে অল্প কিছু কথা বলে যেতে চাই। যত মত তত পথ, হিন্দু স্বার্থে একমত, এই স্লোগানের উপর ভিত্তি করে 23টি সমমনা সামাজিক এবং ধর্মীয় সংগঠনের সমন্বয় 2006 সালের 17 সেপ্টেম্বর অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গঠিত হয়েছিল। পর্যায়ক্রমে ছাত্র মহাজোট, যুব মহাজোট, মহিলা মহাজোট, সাংস্কৃতিক মহাজোট এবং স্বেচ্ছাসেবক মহাজোট গঠন করা হয়েছে। হিন্দুদের অধিকার আদায়ের লক্ষ্যে এই হিন্দু মহাজোট এবং এর অঙ্গ সংগঠনগুলো সারা বাংলাদেশ ব্যাপী গ্রাম, মহল্লায়, পাড়ায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে এর কার্যক্রম সীমাবদ্ধ নয়, বাংলাদেশের বাহিরে বিভিন্ন দেশেও আমাদের বৈদেশিক শাখা রয়েছে এবং আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। হিন্দু মহাজোট কি কি কার্যক্রম পরিচালনা করে থাকে এ বিষয়ে আমি আপনাদের একটু ধারণা দিতে চাই। বিভিন্ন মঠ মন্দির উদ্ধার, দেবত্ব সম্পত্তি উদ্ধার, মন্দির প্রতিষ্ঠা, হিন্দু নির্যাতনের প্রতিবাদ, যেমন বিভিন্ন সময় আপনারা দেখেছেন মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান এবং বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে থাকে হিন্দু মহাজোট। নির্যাতিতদের পাশে থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা, ধর্মীয় বিপদগামীদের সুপথে আনয়ন করা, ধর্মশিক্ষা স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মশিক্ষা প্রদান করা, ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক অনুষ্ঠান পালন করা, অসহায়কে সহায়তা করা, অসচ্ছল কন্যাগ্রস্ত পিতাকে কন্যাদানে সহযোগিতা করা, চিকিৎসা সহযোগিতা করা, মেধাবী গরিব ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করা, শীতার্থদের শীতবস্ত্র, ক্ষুধার্তকে খাদ্য এবং হিন্দুদেরকে হিন্দুত্ববাদ রক্ষায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আপনারা দেখেছেন করোনাকালীন সময়, করোনার প্রথম ঢেউ সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। যখন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনকে খুঁজে পাওয়া যায়নি, তখন একমাত্র বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাজপথে থেকে এই জনগণের স্বার্থে কাজ করে গেছে। যখন বাবা মারা গেলে ছেলে রাশ থেকে পালিয়ে গেছে, ভাই মারা গেলে ভাই শব্দেহ রেখে পালিয়ে গেছে, তখন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর নেতৃত্বে সারা বাংলাদেশে এর অঙ্গ সংগঠনের সমন্বয় গঠন করা হয়েছিল সব সৎকার টিম। আপনারা দেখেছেন সেই সব সৎকার টিম এর নেতৃবৃন্দ জীবন বাজি রেখে, জীবনের মায়া ত্যাগ করে তারা করোনায় আক্রান্ত মৃতদেরকে সব সৎকার করেছেন। এরপরে করোনা শুরুতেই দেখেছেন হিন্দু মহাজোটের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ সারা দেশব্যাপী মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, সাবান বিতরণ, বিভিন্ন বাড়ি বাড়ি, মঠ মন্দির, বাজারে গিয়ে তারা জীবাণুনাশক স্প্রে ছিটিয়েছেন, সচেতনামূলক লিফলেট প্রদান করেছেন, মাইকিং করেছেন, জনসমাগম স্থানে হাত ধোয়ার জন্য, তাদের সচেতন করার জন্য জলসাবানের ব্যবস্থা করেছেন। কিছুদিন পর দেখা দিয়েছে খাদ্য সংকট। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মাননীয় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিকের নেতৃত্বে সারা বাংলাদেশের হিন্দু মহাজোট এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জনসাধারণের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন এবং নগদ অর্থ প্রদান করেছেন। এরপরে শুরু হয়েছিল ডাক্তারি সমস্যা। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ডাক্তারদের সমন্বয় একটি অনলাইন মেডিকেল টিম গঠন করা হয়েছিল আইন সেবা পাওয়ার জন্য হিন্দু মহাজোট আইনি সেল। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যে কাজগুলো করেছে বা যে কাজগুলো করছে, এগুলো কি তাদের নিজেদের স্বার্থে নাকি হিন্দুদের স্বার্থে? জোরে শুনতে চাই, নাকি তাদের নিজেদের স্বার্থে না হিন্দুদের স্বার্থে?
যদি হিন্দুদের সাথে কাজ করে থাকে, আপনারা কিছুক্ষণ আগে এখানে প্রদর্শিত হয়েছে কক্সবাজার জেলা শাখা কি কি কার্যক্রম করেছে। যদি এই কাজকর্মগুলো হিন্দুদের সাথে করে থাকেন, তবে আপনারা সবাইকে হিন্দু মহাজোটকে সমর্থন করেন। আর একটা জোরে শুনতে চাই, আপনারা কি হিন্দু মহাজোটকে সমর্থন করেন? যদি সমর্থন করেন, সকল ভালো কাজে বা শুভ কাজে আমি চাই আপনারা সবসময় হিন্দু মহাজোটের পাশে থাকবেন। আমি এখানে অনেক মূল্যবান বক্তারা রয়েছেন, তারা মূল্যবান বক্তব্য প্রদান করবেন, তাই সংক্ষেপে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় শ্রীরাম স্লোগানের মাধ্যমে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার সবাইকে।